नमस्कार बंधुरा प्रियंका कदमतला ब्लग चैनेले नतून एकटी पर्वे आपनादेर सबाइके जानाई स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आमराओ सबाई अनेक भालो आछि। तो आजके जाচ্ছি এই যে रविवारेर दिन আমরা যাচ্ছি বাগিচায়। সকালে একবার গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করিনি, কারণ সকালে একটু বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য সকালে কোনো রকম একটু নাস্তা বানিয়েই চলে গেছিলাম বাগিচায়, তার জন্য। তো এখন এই যে মেয়ে আমি আর হাজব্যান্ড সামনে আছে, হাজব্যান্ড বাগিচা সাফাই করবে আর আমরা সুবরি টোকাতে থাকবো। তো আধা আধি টোকানো হয়ে গেছে, এখন বাকি জায়গায় টোকাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। আর এখানে দেখুন এই যে নালা একদম পুরো ভরে গেছে, মানে এতটা জল হয়েছিল, এখন তো তাও কমে গেছে। আর এই যে পুরো একদম ভরে গেছে এইসব জায়গা। এই যে দেখুন কতটা উঁচুয়ে, এইসব উঠে উঠে আমাদের যেতে হবে। তো এখন ভিডিও করতে গেলে কোথায় স্লিপ খেয়ে পড়বো তার কোনো ঠিক নেই, সেই জন্য আগে এইগুলো নামি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। বাবা যে আর মেয়ে এখনও ভয় পাচ্ছে, এই যে হবে না, ও হয়ে তো যাচ্ছে, এই যে হয়ে তো যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ওর হাত ধরে একটু নিয়ে আসি, ভয় পাচ্ছে বুঝতেই পারছেন বাচ্চা মেয়ে। তো ঠিক আছে, ওকে আগে নিয়ে আসি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই যে কতটা গাছ আমাদের পড়েছে খালি দেখুন, সুপারি গাছ এত হারে পড়েছে এখানে বর্ষায় আর হাওয়া বৃষ্টিতে, মানে কি বলবো, এতটা হাওয়া বাতাস হয়েছে। ঠিক আছে, সাইক্লোন চলে এসো, চলে এসো উপা। আর কখন আসবি না বাবা, মেয়ে বলছে ভালো রাস্তা কেন বানাও না, বাগিচার ভিতরেও ভালো পাকা রাস্তা বানাতে হবে মেয়ের জন্য। বাবা উফ, এই যে এই বাগিচায় দেখুন কতটা সুপারি গাছ পড়েছে, এই যে মানে সব জায়গা দেখাতে পারছি না, আর বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়েছে এইসব জায়গায়। উফ, গরম লেগে গেছে খালি হেঁটে এসেই, তারপর সুপারি টোকালে কি অবস্থা হবে ভাবুন। যে দেখুন এই যে তখন তো দেখাতে পারিনি, মানে কত বড় বড় গাছ ভেঙে পড়েছে। বাবা কি স্লিপ, এখানে পড়ে যাওয়ার মতো একদম। আর এই যে সুপারি গাছ পড়েছে, এই যে লম্বা লম্বা একটা একটা। তো সারা বাগিচায় লোক কথা বলছে, সবাই এখানে কাজে আসছে, অনেক কিষানরা বাগিচা সাফ করতেও আসছে। উফ, তো বন্ধুরা এখনও বাগিচার লাস্ট পর্যন্ত এসে পারিনি, এখন পৌঁছে যাব। আর এই যে সারা জায়গা জল বেঁধে বেঁধে রয়েছে, এই যে এইসবের মধ্যে দিয়ে পার হচ্ছি আমরা। আর বর আগে চলে আসছে, ওকে এখন মানে চশমাটা দিতে যাব, কারণ বিনা চশমায় ও কাটতে পারবে না, কাটতে ওর অসুবিধা হবে। মানে ব্যাপার হচ্ছে কি, ওর চোখে যে গাছগুলো কাটবে ছোট ছোট টুকরোগুলো ওর চোখে গিয়ে লাগবে, তো সে তো অসুবিধা হতে পারে। তো যার জন্য চশমাটা আগে ওকে আমি দিয়ে আসি। হ্যাঁ আসো আরামসে। তো এই যে আর একটা কথা কি, মানে আমাদের বাগিচার চারিপাশেই কিন্তু একদম নালা সুন্দর, আর একদম এরও আরও অনেক আগে গিয়ে একটা বড় একটা ঝর্ণা আছে। তো সেই ঝর্ণা দিয়েই পুরো জলটা আসে, নালা বেয়ে বেয়ে তারপর আসে। মানে এতটা হাঁপিয়ে গেছি যে কথাও বলতে পারছি না। তো ঠিক আছে, চশমাটা আগে দিই। এই যে ও কাটছে, বড় বড় জঙ্গলগুলো কেটে ফেলছে, এই যে দেখুন কী করে কাটছে। যে দেখুন এইসব জায়গায় যে সাফাই করেছে,
ও ভালোই সাফাই হয় মেশিনটা দিয়ে, মানে অনেকটাই সাফাই হয়। আর এইখানে এখনও হয়নি, আর এইখানে মানে সাফাই করা হয়নি। আর এইখানে দেখুন কতটা জঙ্গল, আর এই যে দেখুন কি বড় বড় গাছ। এইসব গাছগুলো বন্ধুরা হাওয়ায় পুরো ফেলে দেয় একদম। বললাম না সাইক্লোন, এই যে সাইক্লোন যখন ডিক্লেয়ার করে তখন যে কত হারে গাছ পড়ে বন্ধুরা, সে মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা এই যে চশমা দিয়ে চলে আসলাম। এখন এই যে আমরা এখানে বস্তা আর ছাতা রেখে গেছিলাম, তো এখন ছাতাটা রেখে মেয়েকে এই গাছের উপরে বসিয়ে তারপর আমি শুরু হব সুপুরি টোকানো। বন্ধুরা সুপারি এই যে পড়েছে, বাদুড়ে খেয়ে ফেলেছে। এই যে দেখুন এইভাবে টেকিয়ে নেবো সব। আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম, তো আজকে সুপুরি টোকানোটা আর বেশি দেখালাম না। আজকে মেয়ে বাগিচায় এসেছি মেয়েকে নিয়ে, সেটাই একটু আপনাদের সাথে দেখাতে চেয়েছিলাম। মানে ছুটির দিনও কোনো মেয়েদের কিন্তু ছুটি নেই। সবাই বলি যে রবিবার ছুটি, কিন্তু কাদের ছুটি? সবাই কথা বলে উপরে, বাগিচায় কাজে আসছে সব, কোথায় কোথায় কথা বলছে। ঠিক আছে বন্ধুরা, সুপারিগুলো একদিন তো দেখিয়েছি, তো রোজ রোজ আর কী দেখাবো। আজকে সুপারি টোকানোটা তেমন দেখাচ্ছি না, সুপারিগুলো আগে টোকাই, তারপর ভিডিওটা পরে কন্টিনিউ করছি। বন্ধুরা অনেক কষ্ট হয়ে গেছে, এখন একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি আর একটু জল খেয়ে নিচ্ছি। কারণ সকালে আগেই আপনাদের বলেছিলাম সকালে বাগিচায় আসছি, পুরো লাস্ট বাগিচার ওইখানে গিয়ে সুপুরি সব নিয়ে ঘরে গিয়ে রেখে তারপর আবার নাস্তা করে রান্নাবান্না করে তারপর এই যে এখন আবার আসলাম। তো অনেকটা কষ্ট হয়ে গেছে। এখন ওই যে আধা বস্তা সুপুরি টোকানো হয়ে গেছে আমার, তো এখন একটু জল খেয়ে রেস্ট করে নিচ্ছি। জলও খতম হয়ে আসছে, আধা হয়ে গেছে আসতে না আসতে বোতল। আর সুপুরি টুপুরি আবার টোকাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আর কথা বেশি বলতে পারছি না, অনেক কষ্ট হয়ে গেছে। বর্ষাও আসবে এখন, ছাতি এই যে আগে থেকে মেলে রেখে দিয়েছি, মানে বর্ষা আসলেই দৌড় দিয়ে আগে ছাতা মাথায় রেখে। আর মশাও, এত মশা বন্ধুরা এখানে কি বলবো, বাবা ভীষণ মশা। আর হয়ে গেছে আপনাদের দাদার রেস্ট নেওয়া, ওই যে চলে যাচ্ছে। আমিও আর বেশি রেস্ট নিচ্ছি না, আমিও এখন কাজ শুরু করছি। আর বেশি কথা বললাম না বন্ধুরা। একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এই যে কত বড় একটা চেলা কোথায় যাচ্ছে বাবা, অনেক বড় চেলাটা, অনেক বড়। এই দেখুন এই যে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে দেখুন এত বড় চেলা বাবা। আমরা আজকে মানে কি বাচ্চা বেঁচে গেছি যে সে বলে বোঝাতে, মানে এত বাচ্চা বেঁচে গেছি, সাইড দিয়ে গেছিল। তাই সত্যি বন্ধুরা আজকে যদি আমাদের কামড়াতো না, কোথায় থাকতাম আমরা জানি না বাবা। এত বড় চেলা, আর ওই চেলায় যে কি বিষ বাবা, পাহাড়ি চেলা বন্ধুরা, ভীষণ বিষ হতে। আর ওই দিকের বাগিচা সাফাই করা হয়ে গেছে আপনাদের দাদা, এখন এই দিকের বাগিচা সাফাই করছে। এদিক থেকে এতটা ভয় পেয়েছি, এখনও যেন মানে ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এত বড় একটা চেলা, মানে ভিডিওতে সত্যি বন্ধুরা ভালোভাবে আমি দেখাতে পারিনি। এই জায়গাটা যদি সাফাই থাকতো না তাহলে ভালোভাবেই দেখাতে পারতাম যে কত বড় চেলাটা ছিল। আমি বলেছিলাম এইরকম এর ভিতরে সাপও থাকে জানো। আমি বলেছিলাম যে আমার সাইড দিয়ে গেছে, তুমি তো শোনো না। কখন বলেছিলি? আমি একবার যে বলি নাই কি আমার তোর সাইড দিয়ে কিছু গেছে, হ্যাঁ বলছিলি তো। ভয় পেয়েছিস? কত ভয় পেয়েছিস? তো বস্তাটাই যে বন্ধুরা এতটাই ভরেছে, এখন এই যে বস্তার মুখ বাঁধা হচ্ছে, বস্তা ধরে বাড়িতে নিয়ে যেতে হবে। আর বর্ষাও জোরে, অনেক জোরে আসছে, তার জন্য এখন আর এর বেশি টোকানো গেল না। আর এখানে অনেকটা টিকরি বন্ধুরা, এতটা আমি নিয়ে যেতে পারবো না সুপুরি বোঝা, তার জন্য আধা দূর আমাকে পৌঁছে দিয়ে আসছে, ওইখান থেকে আমি নিয়ে যাব। এই পাহাড় আমরা পার হতে পারবো না, এতটা মানে টিকরি। আর বস্তা একদম ভরা বস্তা। আবার আমরা
আরে বাবা ছেড়ে যাই না, তুই আয়। বাবা নিয়ে যেতে পারবো জানি না বন্ধুরা। এই যে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখন বস্তা, কারণ বরের হাতে মেশিন থাকবে, মেশিনটা আরও বেশি ওয়েটও নিয়ে যেতে পারবে না দুটো একসাথে। তো দেখি আমি জলের বোতল নিয়ে যাই, তারপর ওখান থেকেও আবার ধরে নিয়ে যাবে বস্তাটা। এই রাস্তা মেলা পচা। বাবা কাঁচা সুপারিতে ভালোই ওয়েট নাই পুরো ওয়েট কাঁচা সুপারিতে। এই যে বাবা, আর বর্ষায় আরো লস হয়ে গেছে ভিতরে, পুরো ওয়েট। বাবা ঘেঁটি ব্যথা হয়ে গেছে। জল খাবো, জল। বাবা বন্ধুরা এত কষ্ট হয়ে গেছে, সারা লাইফে মানে এরকম কোনোদিন করিনি। আজকে যেরকম বস্তা নিয়ে আসছি বাগিচার লাখ থেকে না, আধা দূর এনে দিয়ে গেছে সত্যি কথা। আর আধা আনতে আনতে আমার পুরো ঘেঁটি টেটি ব্যথা হয়ে গেছে। আজকে মানে ঘেঁটি মালিশ করানো লাগবে। বাবা ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এক তো চেলার কামড় খেতে খেতে বাঁচলাম, তারপর আবার এই যে বস্তা টেনে এনে আজকে আর ভিডিও করার এনার্জি নেই। ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। আর ভালো লাগলে কি, ভালো লাগতে হবে, এত কষ্ট করছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।